সকালবেলা উঠে দুঃসংবাদ, আর দুঃসংবাদটা শোনার জন্য আমার খুব মন খারাপ হয়ে গেছিলো। ফুল গাছটা আমি অনেক শখ করে লাগিয়েছিলাম গাছে, আর আমার মতো এরকম অনেকেই মানে শখ করে গাছ লাগায় ফুল গাছগুলো। আর আমার বিশাল শখ, আমি গাছ লাগাই বিভিন্ন রকমের ফল গাছ, ফুল গাছ, যে কোনো গাছ হোক আমি গাছ লাগাতে পছন্দ করি। আর আমার ছোট্টখাটো এরকম একটা নার্সারি করবো, আর এটা আমার অনেক দিনের শখ। আমি গাছের মধ্যে ঝুলিয়ে রেখেছিলাম, প্রায় 2 বছর হয়ে গেছে। এবার আমার ফুলের টপটা যে পড়ে গেছে কখন আমি নিজেই জানি না। সকালবেলা উঠে বিছানায় বসে শুনি মা ডেকে বলছে তোর ফুল গাছ পড়ে গেছে। তারপর আমি সেই শুনে তো মনটা খুবই খারাপ হয়ে গেল। আর চিকাটাও অনেক সুন্দর করে চিকাটা বানিয়েছিলাম, সুতোর কাপড় ছিল, এর জন্য পড়ে গেছে, খুলে নষ্ট হয়ে গেছে ভিজে ভিজে কাপড়টা। কিন্তু পরে আবার আমি দেখি একটা সুন্দর করে আবার চিকে বানাবো। কিন্তু এমন সময় আমি মানে বকাও শুনি প্রত্যেক দিন সকালবেলা উঠে, এর জন্য একটু বকা শুনি টুকটাক মার কাছে। আর এই বকাটা শুনতে আমার খুব ভালো লাগে। চিকা বানানোর জন্য এখানে দড়ি নিয়েছি, আমি দড়ি নিয়েছি 3টে, কিন্তু আমার এই ভুল, আমার এই মাথা ঠিক ছিল না। এদিকে মেঘ করেছে, মানে কখন কি করব একা একা, ওর জন্য হচ্ছিল না, একা একা ভয় লাগছিল। ভাইকে ডাকছিলাম, বলছিলাম চল একটু ধর আমার সঙ্গে, একটু চিকা বানাই। এদিকে বৃষ্টি আসছে, বৃষ্টি আসার পরে মানে মেঘ ডাকছে বিশাল, কিন্তু আমি এদিকে ভয় পাচ্ছিলাম যে আমার হয়তো চিকাটা আমি উঁচু করতে পারবো না, তার আগে বৃষ্টি চলে আসবে। আর যে কথা সেই কাজ, মানে তাও তাড়াহুড়ো করে আমি করছিলাম, ভাইকে ডাকছিলাম কিন্তু আসেনি। তো কেউ না আসলে রাতে কী হয়েছে, 10 মিলে পরীক্ষা ছাড়িয়ে দিতে না ইলাজ। 10 মিলে কথাটার অর্থ হচ্ছে এখানে আমার একটা হাতে 5টা আঙুল, আর একটা হাতে 5টা আঙুল, 2 হাত মিলে 10টা, আর 10টা হাত দিয়ে আমি কাজ করি। এবার 10টা হাত দিয়ে কাজ করলে এবার যে হাতেই লজ্জা পাকার যাই করুক, ওতে আমার কোনো যায় আসে না, কেউ কিছু বলে বলুক না বলে না বলুক। এখানে আমি ভুল করে মানে তাড়াহুড়োর জন্য 4টে দড়ি নেব, 4টে দড়ি না নিয়ে আমি নিয়েছি 3টে নেওয়ার জন্য আমার এখানে মানে এলোমেলো হয়ে যাচ্ছিলো। অনেক কষ্ট করে কোনো মতে পেঁচিয়ে নিয়েছিলাম, যে ছিকার মতো হবে না, যদিও ছিকার মতো মানে হতে অনেকটা টাইম লাগবে। আর ছিকা করতে হলে অন্য একদিন মানে সুন্দর করে দড়ি দেখে নিজের ইচ্ছে মতো বানিয়ে নেব। আর পাট ছিল বাড়িতে, কিন্তু এখনও পাট আমাদের বাড়িতে নিয়ে আসেনি, এর জন্য পাট থেকে বানাইনি। পাট থেকে একদিন পাটের সত্যি আমি ছিকা বানাবো, আর সেটাতেই ফুল গাছগুলো রাখবো। আর এখানে ওই ছিকাটা বানানোর জন্য আমার হাতে টাইম ছিল না, এর জন্য তাড়াহুড়ো করছিলাম। যদি বৃষ্টি চলে আসে তাহলে আমার ফুল গাছগুলো নষ্ট হয়ে যাবে। আর অনেকদিন বৃষ্টি হচ্ছে না, যেহেতু আমাদের এখানে। আর বৃষ্টি হলে কতক্ষণ থাকবে কী করবে জানি না, এর জন্য আমি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি মানে প্যাকেটগুলো উঁচু করছিলাম, যে বৃষ্টির জলের জন্য মানে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো। করে রাখছিলাম, এবার উঁচু করে রাখার পরও তো কোনো লাভ হলো না। সেই স্যালাইনের প্যাকেটে রেখেছিলাম, কিন্তু তাও কোনো কাজ হলো না। সে আমার মতো শুরু হয়ে গেছে গাছগুলো, স্যালাইনের প্যাকেট। তো আমি আবার সুন্দর করে তুলে দিচ্ছি এখানে বেঁধে। গাছগুলো নিয়ে এসছি, এর মধ্যে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু তাড়াহুড়ো করে তাও গাছের সঙ্গে রেখে দিচ্ছি। এবার স্যালাইনটাই আগে দিচ্ছে, কারণ এটার থেকে হয়তো গাছটাও একটু জোর পাবে, স্যালাইন দেওয়ার কাজ হয়ে যাচ্ছে গাছের। এদিকে গাছগুলো পুরো শুকিয়ে পুরো আমার মতো মানে হয়ে গেছে সরু। ভেবেছিলাম যে স্যালাইনের বোতলের মধ্যে রাখলে পরে হয়তো একটু সবল থাকবে, কিন্তু সেটা না হয়ে উল্টো হয়ে গেছে, গাছগুলো পচে যাচ্ছিলো। এবার এখানে রেখেছি আমি লাড্ডুর কৌটোটা সুন্দর করে রেখে দেবো। আর অনেক সুন্দর ফুল ফুটেছে, প্রত্যেক দিনে ফুল ফোটে এই গাছটার থেকে। লাড্ডুর কৌটোর মধ্যে রেখেছিলাম, আর লাড্ডুর কৌটোর মধ্যে রাখার একটাই কারণ, এখানে আমার মানে গাছগুলো অনেক সুন্দর হয়েছিল। আর যেহেতু মানে টপটা গোল ছিল, এর জন্য পুরো টপটা পুরো ভরে গেছিলো অল্প কয়েকদিনের মধ্যে। আর আমি গাছগুলো অনেক ছোট ছোট লাগিয়েছিলাম, কিন্তু বড় হয়ে দেখুন লতাগুলো কত বড় হয়েছে। আর এরকম করে ফুল গাছ লাগানো এটা আমার এক প্রকার শখ, মানে আমি সব সময় এগুলো করে থাকি। আর আমার মন থেকে ইচ্ছে এরকম সাইডে যে গাছগুলো আছে সবগুলোতে এরকম করে লাগাবো। কিন্তু অনেক ফুল গাছ ছিল, আর অনেক টাইম ফুল গাছ ছিল আমার, মানে অন্য সরে সরে যে ফুলগুলো হয় ওগুলো আছে। এবার যে কটা ভাঙাগুলো ছিল আমি এবার সাশ্রয় কর্মী, খুব আমি সাশ্রয় করি, এর জন্য আমি সবগুলো এখানে লাগিয়ে দিচ্ছি। কারণ পরবর্তী দিনে যদি না থাকে তখন আমি ওখান থেকে তুলে অন্য জায়গায় লাগাতে পারবো, অন্য জায়গায় টপ করে আবার অন্য গাছে আমি ঝুলে দিতে পারবো। এরকম করে ঝুলে থাকো সারাদিন, দেখো একটু যদি লম্বা হও টুকটুক করে আবার গাছগুলো সব দেখুন কত সুন্দর হয়ে গেছে। মানে আজকের দিন যেতে না যেতে কালকে আবার গাছগুলো পরিবর্তন হয়ে যাবে। এখন একটু ভেঙে চুরে গেছে গাছগুলো, মানে লতায় দিকে সেদিকে পড়ে গেছে, সুন্দর করে আবার পরিষ্কার করে দেবো। এরকম টপে লাগাতে আমার গাছ ভালো লাগে। আর একটা দিন মানে বৃষ্টি হতে না হতেই গাছগুলো পরিবর্তন হয়ে যাবে। টপ আমি এখানে রাখার সঙ্গে সঙ্গে পুরো ঝুপঝুপ করে বৃষ্টি নেমেছে, আমি ঘরের মধ্যে চলে গেছি, কিন্তু পরে এসে ভিডিওটা করেছিলাম। অনেক সুন্দর হয়েছে গাছগুলো।